স্টমাকের জন্য ভালো হয়, তাদের সুগার লেভেলটা সবসময় নিয়ন্ত্রণে থাকে, তাদের হার্টের সমস্যাটা কম হয়, তার ঘুমটা ভালো হয়, ব্লাডে কোলেস্টেরলটা জমতে পারে না, তাদের শারীরিক সমস্যাগুলো কম হয়, শরীরে ব্যথা কম হয়। এবার আমি যে বিশ্ব ডায়াবেটিস কংগ্রেসে গেলাম মন্ট্রিয়ালে, সেখানে দেখলাম যে ডায়াবেটিসের সঙ্গে এই হার্বাল আয়ুর্বেদিক মানুষ প্রাকৃতিক এইসবের কাছে ফিরে দিতে হবে। এই প্রসঙ্গে আমি পরে আসবো। তবে এখন আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের গবেষণা কাজ কি কি আপনারা করেছেন এই হার্বাল গ্রুপ? আমাদের যে গবেষণাটা, আমরা প্রথম থেকেই একটি কাজ আমরা করি শুধু হার্বালের উপরে, সেটা হলো যে হার্বাল যে গাছগুলো আছে, এই গাছের যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, কোন গাছের কোন অংশটা সঠিক কাজ করে। একটা গাছের যেরকম পাতা আছে, ফুল আছে, বিচি আছে, মূল আছে, শিকড় আছে, চামড়া আছে, বিভিন্ন সাইড একটা গাছের আছে, কোনটা সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি দ্রুত কাজ করবে, তার একটি মূল ইনগ্রিডিয়েন্টসটা কি। যেরকম একটি মানুষকে মানুষ চা খায়, একটু অবসাদ লাগে, যখন তখন চা খেলে একটু স্টিমুলেন্ট হয়। চায়ের ভিতরে আছে কেফিন, কেফিন খেলে মানুষ সত্যিকারেরই একটু শক্তি সঞ্চয় করে। উস্তা, করলা এগুলির ভিতরে কিছু পরিমাণ, অতি সামান্য পরিমাণ ইনসুলিন আছে। এখন যারা ইনসুলিনটা ইনজেকশন হিসাবে ব্যবহার করেন, আমরা উস্তা করলার বীজ থেকে নিউট্রাল করে নিয়ে আসি, যে ওইটা ইনসুলিন হিসাবে আমরা ট্যাবলেট ক্যাপসুলের ভিতরে পুশ করি দিই। যেরকম দেখা যায় যে এখন জামের বিচির ভিতরে ডায়াবেটিসের ওষুধ আছে, ইনসুলিন আছে। জামের বিচির সামান্য অংশটার ভিতরে এই ইনসুলিনটা আছে, ওইটা আমরা নিউট্রাল করে নিয়ে আসি। যেমন বট গাছের বিচির ভিতরে কিছু ডায়াবেটিসের ওষুধ আছে। একটা বট গাছ তো মানুষকে খাওয়ানো সম্ভব না, কিন্তু বট গাছের বিচিটা তো খাওয়ানো সম্ভব। এইভাবে জিনিসটাকে ছোট ছোট করে আনা, ক্ষুদ্র ক্ষুদ্র করে আনা, ক্যাপসুল ট্যাবলেট পর্যায়ে তার শক্তিকৃত জিনিসটা। যেমন পেঁপের ভিতরে একটা অংশ আছে যেটা জন্ডিসের জন্য কাজ করে, এটা খুবই ক্ষুদ্র অংশ। পেঁপের কষের ভিতরে এই জিনিসটা আছে, পেঁপের যে সাদা লেটেক্সটা আছে ওইটার ভিতরে, ওই অংশের ভিতর থেকে আমরা তার পেপসিনটাকে সেপারেট করে নিয়ে এসে ওষুধ ট্যাবলেটে সংযোগ করতেছি। এই জিনিসগুলো এটা বাংলাদেশে আমরাই প্রথম আরম্ভ করি। আমরা সায়েন্স ল্যাবরেটরি রিটায়ার্ড যারা সায়েন্টিস্ট, এদেরকে আমরা আমাদের সাথে সংযুক্ত করেছি। ঢাকা ইউনিভার্সিটি পুষ্টি বিজ্ঞানের প্রফেসরদের আমরা সংযুক্ত করেছি, অ্যাটমিক এনার্জি কমিশন থেকে কিছু লোক আমরা সংগ্রহ করেছি। আশা করি যে একটা ভালো ফল বাংলাদেশের মানুষ অচিরেই ভোগ করতে পারবে। এখন সারা পৃথিবীতে একটা গবেষণা আসছে নেচারের উপরে। সেই গবেষণাটা এরকম যে প্রতিদিন একটি মানুষ যদি 3টি কালারের ফল, শাকসবজি, খাদ্য পত্র খান, 5টি কালারের শাকসবজি ফল খান, 7টি কালারে খান, যিনি 7টি কালারে খাবেন তিনি একদম সব রোগ থেকে নিরাপদ থাকবেন। হাদিসও আছে যে গরুর দুধ এবং ঘি ওষুধ স্বরূপ, মাংসে বিষ আছে। অতএব আমাদেরকে মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে রেড মিট। মাংস খেলেও আমরা মুরগির 1 মাস বা 2 মাসের বাচ্চা মুরগি খেতে পারি, কিন্তু অনেক বেশি বয়স্ক মুরগি, অনেক বেশি ওজনের মুরগি, অনেক বেশি সার খাওয়া মুরগি, এগুলো কিন্তু আমাদের স্টমাকের জন্য অনেক ক্ষতিকর, শরীরের জন্য। অনেকেরই দেখা যায় যে অধিক গরুর মাংস খায় বলে গরুর গায়ে এক ধরনের টিউমার হয়, এক ধরনের লিম্ফোমা হয়, সেগুলো কিন্তু মানুষের ভিতরে আসে। আমরা চাই, আপনি এটা নিয়ে অনেক সংগ্রাম করতেছেন, যে আমাদের প্রতিটা শিশু নেচার থেকে আসছে এবং নেচার খাবে, মায়ের বুকের দুধ খাবে, সেই গরুর দুধ খাবে না। কারণ বাচ্চাটি মানুষের বাচ্চা বেশি গরুর দুধ খেলে মায়ের চেয়ে শ্বশুর বাড়ির দিকে বেশি চলে যাবে বাচ্চা, মায়ের চেয়ে সে বাইরের লোককে বেশি ভালোবাসবে, মাকে ভালোবাসবে। এখন ওই যে বিশ্ব যে মাতৃদুগ্ধ দিবস পালন করা হয়, তাতে বলা হচ্ছে যে শিশু জন্মানোর সাথে সাথেই তাকে মায়ের দুধ দিতে, হাল দুধ দিতে হবে, এটাই তার টিকা, এটাই তার ওষুধ। হ্যাঁ, তো এইভাবে আমরা যদি প্রতিটি মাকে অনুপ্রাণিত করতে পারি, সচেতন করতে পারি, আমার মনে হয় অনেক রোগ থেকে বাচ্চা বেঁচে যাবে। আর আরেকটি জিনিস হচ্ছে এই যে কেমিক্যালস, নানান রঙের কেমিক্যালস বাজারে দেওয়া হয়, বিভিন্ন ধরনের ফ্রুট জুস আছে বাজারে, তারপরে বিভিন্ন ধরনের যে কেক এগুলো বানানো, এগুলো তো নানান কেমিক্যাল দিয়ে রঙিন। হ্যাঁ দাদা, এটা খুব মূল্যবান কথাই নিয়ে আসছেন আপনি। এই যে রঙিন খাবার, বোতলে ভরা লাল খাবার দেখলেই আমরা মনে করি এটা খুব ভালো খাবার, এটা কিন্তু ঠিক না। আমরা এই লাল খাবারগুলোর রংগুলো কিন্তু অনেকগুলি কাপড়ের রং থেকে এগুলি দেওয়া হতো। তার চেয়ে আমরা যদি একটু টমেটোকে একটু ব্লান্ডিং মেশিনে দিয়ে আমরা কিন্তু সুন্দর রং টমেটো খেতে পারি। গাজরের একটু
শরবত করে খেতে পারি, একটু কমলার শরবত করে আমরা খেতে পারি। আমাদের দেশের যত জামের রস আছে, জামের রস, হ্যাঁ জামের রস আমরা খেতে পারি, জাম্বুরার রসটা আমরা খেতে পারি, লেবুর শরবত করে আমরা নিজেরা ব্যবহার করতে পারি। এখন বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু আমরা এই নেচারটাকে ইউজ করতে পারি, তাইলে পরে কিন্তু আমরা নিরোগ থাকবো, সুন্দর থাকবো, সুস্থ থাকবো, ভালো থাকবো। কারণ একটি সুস্থ জাতি কিন্তু একটা সুস্থ দেশ গড়তে পারি, একটা অসুস্থ জাতি একটা অসুস্থ দেশ গড়তে পারি। আমাদের প্রতিটি মানুষকে সুস্থ থাকার জন্য আমাদের চেষ্টা করতে হবে অবশ্যই। আর ওষুধ খেয়ে সুস্থ থাকাটা কিন্তু, আমি একটি ট্যাবলেট খাইলাম মাথা ব্যথার, আমার পেটে ব্যথার সৃষ্টি হইলো, কিডনির প্রবলেম হইলো। ওষুধ যত কম খেতে পারি আমরা, খাদ্য যত বেশি খেতে পারি, পথ্য যত বেশি খেতে পারি, ততই আমি নিরোগ থাকবো। আচ্ছা, এখন একটু ওই ডায়াবেটিসের প্রসঙ্গে আসি। বিশ্ব ডায়াবেটিস দিবস 14ই নভেম্বর ছিল, এবং এই ক্ষেত্রে দেখাচ্ছে ডায়াবেটিস এখন কিন্তু সারা পৃথিবীতেই প্রায় বলা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড ডায়াবেটিস ফেডারেশন, যে এপিডেমিক হচ্ছে, মানে মহামারী আকারে। মহামারী। কারণটা হচ্ছে এই যে একটু আগে আমরা আলাপ করলাম যে ফাস্ট ফুডের প্রচলন, আর্টিফিশিয়াল। মানুষকে এখন কিছু ঘরের কাছেই হচ্ছে ফাস্ট ফুডের দোকান, কিছু হলেই বাচ্চারা চলে যাচ্ছে এসব খেতে, ঘরে বসে কম্পিউটার খেলছে, টেলিভিশন দেখছে। এই যে তার কায়িক পরিশ্রম কমে যাচ্ছে আর বসে বসে ফাস্ট ফুড খাচ্ছে, এইগুলা কারণেই কিন্তু লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। ওয়েলি ফুড। আমরা এই ব্যাপারে আপনাদের এই হারবালে কি আমাদের যেটা বক্তব্য, যে এই ওয়েলি ফুড, রিচ ফুড, হার্ড ফুড আমাদের খাওয়া কমাতে হবে। আমাদের কেমিক্যাল খাবার, সিনথেটিক খাবারের থেকে আমাদের দূরে সরে আসতে হবে। আমাদের প্রতিদিন শাকসবজি, ফলমূল দিয়ে সকালের নাস্তাটা আরম্ভ করতে হবে। সকালে অনেকেই নাস্তা খাওয়ার জন্য একটা বড় তেলে ভাজা পুরিকে চয়েস করেন। এটা কিন্তু আমাদের জন্য একটা সিঙ্গারা, একটা তেলে ভাজা পাউরোটা না হলে চলতেছে না। এটাতে আমাদের জন্য কত ক্ষতি করতেছে। এই ক্ষতি থেকে আমাদের বাঁচতে হবে। আজকে যে ডায়াবেটিসের কথা আপনি বললেন, যে ডায়াবেটিসটা এখন একটা মহামারী আকার ধারণ করছে, সত্যিকারের মহামারী। এবং এখন একটা ওই যে কি, ডায়াবেটিস হওয়াটা একটা স্টাইল হয়ে গেছে, এটা নিয়ে কেউ কিছু মনে করতেছে না যে আমার ডায়াবেটিস হয়েছে, এটা যে আমার সারা জীবনের রোগ, সারা জীবনের রোগ, একদম নীরব ঘাতককে আমি আমার ঘরে, সংসারে, বাড়িতে, আমার শরীরে ঢুকিয়ে দিয়েছি। আমি ইচ্ছা করে ঢুকিয়ে দিয়েছি। আর আমি তো মনে করি যে রোগ আসে না, আমি রোগ কিনে আনি। আমন্ত্রণ জানাই। আমি বাজারে যে গরুর মাংস 5 কেজি কিনবো, আমি বাজারে যে জর্দা, সাদা পাতা, চুন, দোক্তা, আমি এই জাতীয় বাজে জিনিস যেগুলো খেলে আমাদের ক্ষতি হবে, এই জিনিসগুলো আমরা কিনে আনতেছি। এগুলো তো জোর করে আমার ঘরে আসতেছে না। আমরা কিনে এনে আমি ওই চবড়ি যত বেশি যা আছে যেই খাবারে, সেই খাবারটা খাবো। রিচ ফুড গুলি আমি খাবো, তেলে ভাজা জিনিস খাবো, ফাস্ট ফুড খাবো। এই খাবার যদি আমি বন্ধ না করি, তাহলে তো আমার রোগ আসবেই।